ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বোধহয় বৃহস্পতিবার। দেখো দিনটা ভুলে গেছি আমি কি বার, 26 ডিসেম্বর। তো আমার গলাটা এরকম লাগছে কারণ এই দেখুন আমার গলার ভেতর পুরো না ফুলে গেছে। দেখাতে পারবো না, মানে পুরো ফুলে গেছে, ফুলে ব্যথা কি ব্যথা, সকাল থেকে কথাই বলতে পারছি না। রাত্রিবেলাও খুব ব্যথায় ভুগেছি, কথা বলতে পারছি না কারণ ঘরের ভিতরে ঠান্ডা, বাইরে গিয়ে একটু সময় দাঁড়ানোর সময় নেই আমার। এই দেখুন আমি ব্লগটাই স্টার্ট করতে করতে 11টা 10 বেজে গেল। আর আজকে তো কিছু করার উপায় নেই আমার, সকালে উঠে কিছু করতে পারিনি। এই যে ঘুমেই ছিলাম, ওকে শুধু আজকে সামান্য একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়ে দিলাম, ও চলে গেল অফিসে। আর তো চলছে সারাদিন, দেখি কি হয় না হয় সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমার টিয়া যে ঘুমাচ্ছে, আমি দেখাই। এই যে আমার পুচকু বুড়ি অর্ধেক জেগে আছে। ওই যে টিয়া, এই যে জিয়া নাড়াচড়া করছে। তো ওদেরকে উঠিয়ে একটু খাওয়াই, টিয়াকে দুধ খাওয়াবো আর জিয়াকেও সকালবেলা ওকে আজকে চকোস দিয়ে দেবো দুধের সাথে। চকোস ওটা বলে না সবাই মাল্টিগ্রেন, তো ও খেতে একটু বায়না করেছে বলে ওর বাবা এটা নিয়ে এসছে, তো ওইটাই দেবো আজকে। দিয়ে ইচ্ছে আছে একটু উপরে গিয়ে একটু রোদটা নেব কারণ ভাল লাগছে না শরীরে। রান্না বসাবো আজকে, সিম্পল একটা কিছু করব ব্যাস। আজকে অবশ্য রান্নাঘরের অনেকটাই কাজ নেই কারণ কালকে রাত্রে আমি বাসন ধুয়ে নিয়েছিলাম, তো আর রান্নাঘর পরিষ্কার করার দরকার নেই। এই যে আমার বেসিন খালি, এই যে আমার রান্নাঘর মোটামুটি গোছানো মোছা, শুধু চা করেছি তো তাই ওই সসপ্যানটা ভরে আছে। বাইরে দেখুন বেশ রোদ উঠেছে, তো জিয়াকেও পাঠাবো রোদে, রোদে গিয়ে বসবো ভাবছি, কিন্তু আমি মনে করি না আমার যাওয়া হবে। আর সেই দেখুন শীত পড়তে না পড়তেই আমার কিরকম ড্রাই স্কিন হয়ে গেছে, পুরো মুখটা ছাপ 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 ছাপ, এটা ড্রাই ড্রাই হয়েছে বলে এরকম দেখাচ্ছে। যাই হোক, ঠিক আছে, কি করি না করি সারাটা দিন দেখতে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ওকে, স্টার্ট করছি আমার দিন। চা খেয়ে নিয়েছি আমি, এখন ওদেরকে এই যে বটল এনেছি, দুধ বানাবো, টিয়াকে খাওয়াবো, জিয়াকেও খাওয়া দেবো। ওকে, আবার আসছি। এখানে টিয়াকে স্নান টান করিয়ে এসে একটু টিয়াকে নিয়ে বসেছিলাম খেলতে, আর ফাঁকে ফাঁকে আমি আমার নিজেকেও দেখছিলাম। আর দিন দিন এই ঘরে থাকতে থাকতে শরীরটা যেমন ফুলেই গেছে। আর এদিকে আমার পুচকুবুড়ি দেখো, যা সর্দি হয়েছে ওর, একটু পরে পরে সর্দিটা মুছে দিতে হয়। যাই হোক, গলা ব্যথার চোটে তো আর পারছি না, ব্যথার চোটে জ্বর জ্বর আসছে, আর কি করা যাবে, এই নিয়েই থাকি। আর কি, রান্নাবান্না তো শেষ করে নিলাম, শেষ করতে করতে কটা বেজে গেছে। এদিকে জিয়াকেও খেয়ে নিয়েছি, তবে আমি রান্নাটা দেখাই পুরো, মানে আজকে একটু শর্টকাটে রান্না করেছি। ওটা হচ্ছে ওদের খিচুড়ি, রোজ রোজ যেভাবে রান্না করি। আর এটা হচ্ছে এই যে ডিম আলু দিয়ে, এটা থেকে একটু খাওয়াও হয়ে গেছে। আর এটা দেখা যাচ্ছে, এটা খুলতে পারবো না, এটা বন্ধ করা। এটা হচ্ছে শীতল ভর্তা, ওই যে কাঁচা কাঁচা হয় না, শীতলকে পুড়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা ভর্তা। তো আজকে এতটুকুই রান্না করেছি, তবে এখন আরেকটা সবজি করব, শিম দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করব, সেটা করিনি। আগে টিয়াকে খাওয়াই, লেট হয়ে গেছে, টিয়াকে খাওয়াই, খাইয়ে তারপরে আসছি। আর এই যে জিয়া খুব কাশি হয়েছে, জিয়া এখানে বসে বসে শুধু কাশছেই কাশছে। আমি টিয়ার কথা বলছি না, ওই যে জিয়া বসে আছে, বসে বসে শুধু কাশি দিচ্ছে। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে ওর কাশি শোনা যাচ্ছে, প্রচণ্ড কাশি হয়েছে, কাশির ওষুধ দিচ্ছি তবুও হচ্ছে না। করতে করতে ঘরটা একটু পরিষ্কার করে আসলাম। আর এই যে আমি কেন এসেছি আবার ভিডিওতে বলুন তো, এই যে দেখুন
রান্না করছি জানেন? দাঁড়ান স্টিমটা কমাই তাহলে বোঝা যাবে। এই যে চিকেন স্যুপ, যখন ওরা খাবে রোজ বলছে মা চিকেন স্যুপ খেতে ইচ্ছে করে, চিকেন স্যুপ খেতে ইচ্ছে। ওর কেনা স্যুপ তো রোজই আসে ঘরে, কিন্তু ভাবলাম আজ আমি নিজে করে নিই। তো নিজে করলে একটু শিখে নেওয়া হবে আর ওদেরও ঘরের একদম ফ্রেশ ফ্রেশ খাওয়া হবে। আর এদিকে ঘরটর পরিষ্কার করে এখন যাব স্নানে। অনেকটা লেট না? কি করবো, আস্তে আস্তে কাজ করছি, ভাল লাগছে না আমার আজকে কাজ করতেই। তো এই স্যুপটা বন্ধ করে দিলাম, কড়াইটা থাকবে এখন এখানে, কড়াইটা এখানেই থাকবে, আমি এসে পরিষ্কার করব। আর এদিকে জিয়া টিয়া বসে টিভি দেখছে, আর আমি এসে জিয়াকে পড়াতেও বসাবো সঙ্গে। এখন ঘর মুছবো, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, ঘর মুছবো। এখন সন্ধে হয়ে গেছে, আজকে অনেকটাই লেট, কারণ সকালবেলা একটু সময় উপরে গেছিলাম কথা বলতে। কি বলবো, আধা ঘন্টা একটু সময় কথা বললাম আর এদিকে টাইম সব চলে গেল। দুটো বাচ্চা তো, ওদেরকে দুজনকে আলাদা আলাদা করে খাওয়াতে হয়, আলাদা আলাদা করে স্নান দিতে হয়। একজন বড় হয়েছে, একজন ছোটই রয়েছে, তো দুজনেরই সময় লাগে। কি আর করা যায়, কিন্তু কিছু করার নেই। যেভাবে সংসার, যেভাবে সময় পাড়ি দিতে সেভাবে মানে সেইভাবেই করার চেষ্টা করি। ঠিক আছে, সঙ্গে থাকুন তাহলে। আমি যাই, গিয়ে তাড়াতাড়ি ঘরটা মুছে স্নান করে আবার আসি। ঘর মুছে টুছে আমি দেখাই না, কারণ আপনারা বলতে পারেন যে কি কাজ করো নিজে করো কি না, কিছুই দেখাও না। আমি দেখাই না, কারণ হচ্ছে আমার কোনো স্ট্যান্ড নেই, তাই আর ওইটা দেখাতে পারি না। আর আমি একটু কমফোর্টেবল ফিল করি না, মানে একদম ক্যামেরার সামনে কাজ করতে একটু কমফোর্টেবল ফিল করি না। যেদিন পসিবল হবে দেখিয়ে দেব, পসিবল না থাকলে। এখন অবশ্য আমার এইবার আমার নিচে বসে ঘর মুছলে পায়ে ব্যথা হয়, খুব হাঁটুতে ব্যথা করে। তো আমার ঘর মোছার মপটাও ভেঙে গেছে, এখন নিচে বসেই মুছি পেটের জন্য। ওকে বলছি না যে এনে দাও, কারণ আমি যতটুকু জানি যে নিচে বসে ঘর মুছলে নাকি পেট কমে। তো আমার যেহেতু একদম লাড্ডু মুড্ডু হয়ে গেছে পেটটা, তো দেখি কমে কিনা। কিন্তু হাঁটুতে খুব ব্যথা, হাঁটুর ব্যথার চোটে চলাফেরা করা সম্ভব হয় না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তো চলুন কাজগুলো শেষ করে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। রিয়াকে কি পড়াই না পড়াই, সন্ধ্যের খাবার কি দিই। ওরা বেশি সময় মানে জিয়া খেয়েছে 4:30টার সময় ভাত, কারণ ওর ভাতটা আগেই রান্না করা হয়ে গেছে আমার। তো কেন খেয়েছে 4:30টার সময়? ও গেছে খেলতে, ডাকতে আসে না। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকি বলুন তো? তাই এখানে এসে আমি আদার্স যেগুলো বাকিগুলো রান্না করছিলাম, আর এদিকে ওকে ডাকছিলাম গিয়ে, কিন্তু ও আসছিল না। তাই 4:30টার সময় হ্যাঁ দেবো, পরিষ্কার কর। তো ধরে বেঁধে নিয়ে আসলাম 4:30টার সময়, এসে ভাত খাওয়ালাম, তাই আরো লেট। আর এদিকে টিয়াকেও ভাত খেয়েছি, এখন বুঝি পটি করেছে। যাই, এগুলো ব্লগে বলতে হয়, বাপরে ভাবছি মানুষ কি বলবে। ঠিক আছে, আসছি। এই যে চলে আসলাম ফ্রি হয়ে। ফ্রি আর কোথায়, এই যে আমার একজন দুজনে মিলে এখন স্যুপ খাওয়াবো। যাই, স্যুপটা গরম করি। হ্যাঁ কি মেহেন্দি এখন ভালো লাগছে না বাবা, প্লিজ। না না না, বাচ্চা এখন বুঝি মেহেন্দি লাগাবে, ভালো লাগছে না। একটুকু ভালো লাগছে না। আচ্ছা, আগে স্যুপটা দিয়ে দিই, স্যুপটা খাও, তারপরে দেখা যাবে কি করে। এখন চলছে টিভিতে বিগ বস, তো আমি বিগ বস দেখছি। বাবা কি ঝগড়া বিগ বসে। আর এই যে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, এই যে সোফাটাকে একটু পরিষ্কার করলাম, সঙ্গে
টিয়াকে এখানে এখন রেখেছি, কারণ টিয়া ভীষণ দুষ্টুমি করছে, টিয়া ঘুমিয়ে যাচ্ছে, টিয়াকে খাওয়াবো। আর এই যে জিয়া একটু পরে পরে বাথরুমে যায় আর আসে। ঠিক আছে, আসি। এই যে পিছন পুরো পুরো নোংরা, এই যে ঘরটাকে একটু ঝাড়ু দেবো, দিয়ে ওদেরকে খাওয়াই, এই আবার আসছি। এই যে রাত বাজছে 1:45, আর এই যে আমি বসে আছি। এই যে রাত্র 1:30 বাজে প্রায়, আমি বসে বসে টিয়াকে খাওয়াচ্ছি। খাওয়া মোটামুটি শেষ হয়ে এসছে, কারণ টিয়া ঘুমিয়ে গিয়েছিল, ঘুমানোর পরে উঠলো, উঠার পরে আমি খাওয়াতে বসলাম। তো কী আর করি বলুন, এই কষ্টগুলো কাকে আর বলি। ঠিক আছে, এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। উফ, খুব টায়ার্ড হয়ে গেছি, খুব টায়ার্ড, এখন ইচ্ছে করছে ঘুমাতে যাই। ওকে, বাই বাই।